স্যার, কিডনি জনিত স্টোন যেন না হয় সেক্ষেত্রে আমরা কি পদক্ষেপ নিতে পারি এবং দিনে একজন সুস্থ সবল মানুষ এবং প্রাপ্তবয়স্ক অথবা শিশুদের ক্ষেত্রে যদি আমরা ধরি সর্বনিম্ন কত লিটার পানি গ্রহণ করা উচিত? পানি পান করার জন্য যেটা বলা হয় তাকে সায়েন্টিফিক্যালি আপনার বডিতে যে মেটাবলিক ওয়েস্ট জমা হয় প্রতিদিন সেটা বের করার জন্য আপনি 2 লিটার প্রস্রাব হওয়াটা বাঞ্ছনীয়। আচ্ছা, 2 লিটার প্রস্রাব হতে হলে আপনাকে মিনিমাম 2.5 লিটার পানি পান করতে হবে। তো সেই জন্য আমরা বলি যে 2.5 থেকে 3 লিটার পানি পান করা ভালো। এবং কিডনি পাথর যাদের একবার হয়েছে তাদের আবার হওয়ার প্রবণতা থাকে এবং তাদের হয়তো পানিটা আরেকটু বেশি পান করতে পারেন, কিন্তু কেউ কেউ বলে যে আমি সারাদিনে 7-8 লিটার পানি পান করি, এটা প্রয়োজন নেই, এটা একটু বেশি হয়ে যায় এবং পলিউরিয়া হয়, প্রস্রাব বারবার হয়, ইউরিনারি ব্লাডারের ক্যাপাসিটিটা বড় হয়ে যায়, ইউরিনারি ব্লাডার কিছুটা অসারতা ধরনের এক ধরনের মানে সংকোচন প্রসারণের সমস্যাগুলো হয়। তো সেই জন্য আমি বলবো যে পরিমিত পানি পান করা। পরিমিত বলতে আমরা বলি হ্যাঁ, যদি বেশি গরম পড়ে আপনার এনভায়রনমেন্টাল টেম্পারেচার খুব হাই থাকে সেক্ষেত্রে আপনি কিছু পানি খুব সোয়েটিং হয়, হ্যাঁ, 2.5-3 লিটারের জায়গায় 3.5 লিটার পানি পান করলেও তেমন কোনো সমস্যা নেই। আর কিডনির পাথর না হওয়ার জন্য এই কিছু খাবার দাবারের ব্যাপারেও কিছু সতর্ক থাকা উচিত। যেমন কারো যদি দেখা যায় যে তার ইউরিক অ্যাসিড বেশি, কিন্তু তার ইউরিক অ্যাসিডের জন্য যে গিটেবাত হয় বা আমরা যেটা গেলে গাউট বলি সেই ধরনের কিছু নাই, কিন্তু ইউরিক অ্যাসিড বেশি, তাহলে তাকে তো আমি পরামর্শ দেব যে সেই ইউরিক অ্যাসিড যেসব খাবারে যে আমরা অর্থাৎ পিউরিন সমৃদ্ধ খাবার যেমন কলিজা, মাছের ডিম, তারপরে রেড মিট, তারপরে বিভিন্ন ধরনের ডাল, এই ধরনের জিনিসগুলো কম খাওয়া উচিত, পর্যাপ্ত পানি পান করা উচিত এবং ইউরিক অ্যাসিড কমানোর জন্য যদি তার একবার পাথর হয়ে থাকে তাহলে ইউরিক অ্যাসিড কমানোর জন্য কিছু ওষুধ আছে সেগুলো আমরা তাদেরকে দিতে পারি। এছাড়া আপনার কিডনির পাথর যদি মানে অবস্ট্রাকশন তৈরি না করে, যেটা আমরা বলছি যে নন অবস্ট্রাক্টিং স্টোন, সেক্ষেত্রে হয়তো আমরা স্পন্টেনিয়াস এক্সপালশনের আশায় হয়তো একটু সময় অপেক্ষা করতে পারি, বাট আমাদেরকে মনিটর করতে হবে যেটা পরবর্তীকালে অবস্ট্রাকশন করছে কিনা। অবস্ট্রাকশন করলে কিন্তু সে কিন্তু ক্যালকুলাস পাইলোনেফ্রাইটিস করতে পারে। স্যার, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ কিডনির পাথরজনিত যে সমস্যাগুলো রয়েছে সেই সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ছেলেদের চুল পড়ার বা টাক পড়ে যাওয়ার যে রোগীগুলো আমরা বেশি পাই, এর পিছনে মেইন রিজন হচ্ছে জেনেটিক একটা ফ্যাক্টর থাকে। যে সমস্ত ছেলেদের টাক, অ্যাকচুয়াল টাক বলতে আমরা যেটা বুঝি গ্রেড 3 বা হচ্ছে গ্রেড 4 বার্ডনেস, একদম আপনার স্কিনটা চকচকে হয়ে যায়, হেয়ার ফলিকল থাকে না আমরা যখন ক্লোজলি অবজার্ভ করি। তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় এটা হচ্ছে জেনেটিক ইনফ্লুয়েন্সের কারণে হয়। এটা 95% আপনি ধরে নিতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে শেষ করব, দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।